আসসালামু আলাইকুম। কলকাতা টিপু সুলতান মসজিদের ইতিহাস একটি রহস্যময়। কিভাবে কলকাতা টিপু সুলতান মসজিদ নির্মিত হয়েছে? টিপু সুলতান শাহী মসজিদ কলকাতার একটি বিখ্যাত মসজিদ। সাল 1882 টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ এই মসজিদটি নির্মাণ করেন। এটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। সকল ধর্মের মানুষের জন্য এই মসজিদের দ্বার উন্মুক্ত। মসজিদটির গঠনশৈলী কলকাতা টালিগঞ্জের গোলাম মোহাম্মদ মসজিদের অনুরূপ। অতীতে মসজিদে প্রার্থনাকারীদের অজু করার জন্য এসপ্ল্যানেড ট্যাঙ্ক নামে একটি বড় পুকুর খনন করা হয়েছিল। মসজিদের এক সময়ে 1000-এর বেশি মানুষ নামাজ পড়তে পারবেন। মসজিদে 16টি গম্বুজ ও 48টি মিনার দ্বারা স্থাপিত। এই মসজিদ গোলাম মোহাম্মদ ওয়াকফ এস্টেট এখন দুটি মসজিদ পরিচালনা করে। গোলাম মোহাম্মদ তার নিজের অর্থ ব্যবহার করে কলকাতার কেন্দ্রীয় এলাকায় একটি জমি ক্রয় করেন এবং 1842 সালে তার পিতা টিপু সুলতানের স্মরণে এই মসজিদটি নির্মাণ করেন। কেনাকাটা উপলক্ষে একটি খবরও প্রকাশিত হয়। এই মসজিদটি কলকাতার স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন। 80-র দশকের গোড়ার দিকে এসপ্ল্যানেড এলাকায় কলকাতা মেট্রো রেলওয়ের নির্মাণ কাজের কারণে টিপু সুলতান মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। মসজিদের ভিতরের ডিজাইনগুলো প্রাচীন মুঘলীয় সাম্রাজ্যের আর্কিটেকচারের কাজ। মসজিদের ভিতরের 1000 মানুষ নামাজ পড়তে পারবে। বন্ধুরা, টিপু সুলতান এবং তার ছেলে প্রিন্স গোলাম সুলতান দক্ষিণ ভারতের মহীশূর থেকে কলকাতার মতো জায়গাতে এসে এক ঐতিহাসিক মসজিদ নির্মাণ করে গেছেন। আপনারা কলকাতায় আসবেন, মসজিদ দুটো জিয়ারত করবেন। একই রকম মসজিদ নির্মাণ করেছেন টালিগঞ্জে কলকাতা।